আরেকটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বাদশা ভাই, আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে ধন্যবাদের ঝুলিটা কোন দিকে দিবেন আপনি? আমি কোনো প্লেয়ারের নাম মেনশন করবো না। ফার্স্ট অফ অল, সিলেক্টিং ক্যাপ্টেন অ্যাজ এ মাশরাফি ইজ এ গুড থিং. I like to thank selectors who select the side and also the supporting staff, and also Bangladesh Cricket Control Board for the success of Bangladesh team. আপনাকে একটা জিনিস অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকে দে আর কিন্তু বিহাইন্ড দ্য কার্টেন, কিন্তু তারা কিন্তু টোটাল সাপোর্টটা যদি না দিত তাহলে এই পর্যায়ে আমরা আসতে পারতাম না। হ্যাঁ, বিশেষ করে কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশের পারফরমেন্স খুব ভালো ছিল না, কোচ বদল করা হয়েছে, স্টাফ বেশ কিছু কত, হ্যাঁ, অনেকে সাসপেন্ড ছিল, অনেকে অনেক কিছু ছিল, বাট এগুলোকে সব ওভারকাম করে মাশরাফি ক্যাপ্টেন করে সিলেক্টররা বিউটিফুল সাইড দিছে, কোচিং সাপোর্টিং স্টাফ ভালো ছিল, অ্যান্ড দ্য ওয়ে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড হ্যান্ডেল দ্য এন্টায়ার সিচুয়েশন, এইটা হলো সবচেয়ে বড় জিনিস, টু ব্রিং ডিসিপ্লিন ইনটু এভরিথিং। এবং একটা লম্বা সময় অস্ট্রেলিয়ার কন্ডিশনে থাকা, সেটাও নিশ্চয়ই সেটাও আছে, সেটাও দ্যাট ইজ অলসো অ্যাডেড, বিকজ আপনি একসাথে যদি 2 মাস থাকেন, অটোমেটিকলি আপনার পারফরমেন্সও কিন্তু ভালো হয়, বিকজ ইউ আর ইন এ ক্রিকেটিং অ্যাটমসফিয়ার অল দ্য টাইম। দেবব্রত, আপনার কাছে যাব যে এই বিশ্বকাপে সব মিলিয়ে আসলে আপনি কাদের প্রতি ধন্যবাদটা জানাবেন? আমাকে বিনোদন দেওয়ার জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো এবি ডিভিলিয়ার্সকে। এবি ডিভিলিয়ার্স, আমি মানে কল্পনা করতে পারিনি এবি ডিভিলিয়ার্স ছাড়া ফাইনাল হবে। যে কোনো এক দলে, মানে আগে আমরা দেখতাম না যে কোনো এক দল বাদ পড়ে গেলে ওই দলের একজন খেলোয়াড় খেলানোর সুযোগ থাকতো, কোনো একটা সুযোগ থাকলে এবি ডিভিলিয়ার্সকে আরেকবার দেখতে চাই। আর পুরো বিশ্বকাপের কথা বলতেছি, কুমার সাঙ্গাকারা, ক্রিস গেইল, ট্রেন্ট বোল্ট, আসলে অনেক বিনোদন। কিন্তু শেষ পর্যন্ত আসলে বাদশা ভাইয়ের ওইদিকে যেতে চাই যে আমি আসলে বাংলাদেশেই থাকতে চাই। আমি সবচেয়ে বড় ধন্যবাদটা দিব মাশরাফি বিন মুর্তজাকে। মাশরাফি বিন মুর্তজা, আমাদের এই টিমটাই তো 2014 সালে সবকিছু হচ্ছিল, 3 রান 2 উইকেট, 1 উইকেটে ম্যাচ হেরে যাচ্ছিলাম। আতার ভাই প্রেস বক্সে বসে হাহাকার করতেছিলেন বারবার, বড় বড় ম্যাচ ছোট ছোট ব্যবধানে হেরে যাচ্ছিলাম, একেবারে একই টিম। সেই টিমটাই ড্রামাটিক একটা চেঞ্জ হয়ে গেছে, কিছু একটা ম্যাজিকের মতো করে দিচ্ছে। সেটা কি করছে আমরা অনুমান করতে পারি, অত বিস্তারিত না বলি। মাশরাফি বিন মুর্তজা সবচেয়ে বড় ধন্যবাদটা দিব। বিং এ উন্ডেড সোলজার, স্যালুট টু হিম। আতার ভাই, শেষ। আমি তো স্যালুট দিচ্ছি বাংলাদেশ টিমকে, স্যালুট দিচ্ছি মাশরাফি মুর্তজাকে, স্যালুট দিচ্ছি সবাইকে না। আমি তো ওদেরকে কিন্তু আমার হিরোজ অলরেডি ডিক্লেয়ার করে ফেলেছি, এবং আমাদের যে প্রত্যাশা, আমাদের যে আশা ছিল বাংলাদেশ টিমকে নিয়ে বিশ্বকাপে, তার চেয়ে বেশি আমরা পেয়েছি। এর চেয়ে বড় উপহার এই স্বাধীনতা মাসে, বিজয় মাসে, এটা সবচেয়ে বড় উপহার আমাদেরকে দিয়েছে, শুধু আমাদেরকে না, আমাদের 16 কোটি মানুষকে। বিশ্বকাপে আন্ডারডগস বলি না, আমরা বিশ্বকাপে এরকম পারফরমেন্স ভাবতে পারিনি কেউ, বাংলাদেশ টিম আসলে এই ধরনের পারফরমেন্স করবে, এবং সারপ্রাইজ আফটার সারপ্রাইজ। হ্যাঁ, আমরা কিন্তু আফগানিস্তান নিয়েও কিন্তু অনেক কথাবার্তা পড়েছিলাম, লেখা পড়ে থেকে পারবেন কি পারবেন না, 105 রানে হারা দিল। 318 রান আগেনস্ট নিউজিল্যান্ড, আপনার নেলসনে, আপনার স্কটল্যান্ডের বিরুদ্ধে 318 রান পরেও কিন্তু আমরা জানি না কে জিতবো কি জিতবো না, সেকেন্ড বিগেস্ট চেস ইন দ্য ওয়ার্ল্ড। আতার ভাই, এখন আমার ধন্যবাদ দেওয়ার পালা চলে এসেছে। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকের বাংলাদেশে, আবার দেখা হবে রোববার। ভালো থাকুন।